মাদারীপুরের ঢাকা বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন দুইজন। এই ঘটনায় আহত অন্তত ২০ যাত্রী। সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার আকাশ আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। আকাশ, আপনাকে দেখতে পাচ্ছি যে ঘটনাস্থলেই আসলে আপনি রয়েছেন। এখনো পর্যন্ত দুইজন নিহতের খবর পাওয়া গেছে। তাদের পরিচয় কি জানতে পেরেছেন কিনা? আইন শৃঙ্খলা বাহিনীর কেউ এখানে উপস্থিত হয়েছে কি এই দুর্ঘটনার পর? জি, আমি এই মুহূর্তে রয়েছি মাদারীপুর জেলার ঢাকা বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার মেলকাই নামক স্থানে। এই স্থানে কিছুক্ষণ আগেই কিন্তু একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে দুইজন নিহতের খবর এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। ২০ জন আহতের খবর কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা কথা বলেছি মোস্তফাপুর হাইওয়ে ওসির সাথে। তিনি যেমনটি জানিয়েছেন, এখন পর্যন্ত দুইজন নিহত, আশঙ্কাজনক রয়েছেন বেশ কয়েকজন। এছাড়াও আমরা কথা বলেছি কালকিনি ফায়ার সার্ভিস যে অফিসার রয়েছেন তার সাথে। তিনি যেমনটি জানিয়েছেন, এই মাদারীপুর জেলায় কিন্তু বারে বারে এই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। এই সড়কটি সরু হওয়ায় কিন্তু এই দুর্ঘটনায় কবলিত হয়। বেলা 11টার দিকে কিন্তু এই স্থানটিতে ঢাকাগামী ও বরিশালগামী দুটি পরিবহন বিআরটিসি ইমরান পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ। এই সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। তো আমরা এ পর্যন্ত যেমনটি জানতে পেরেছি যে এই একজন বাস চালক, আসলে তার পরিচয় এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। দুটি পরিচয় আমরা জানার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখানে কিন্তু আরেকটি বিআরটিসি পরিবহনের যে চালক রয়েছেন, তিনি যেমনটি জানিয়েছেন, এই বিআরটিসি যে চালক রয়েছেন, চালকের বিষয়ে যেমনটি জানা গেছে, তিনিও কিন্তু আশঙ্কাজনক। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনিও আসলে কতটা সংখ্যামুক্ত সেই খবরটিও কিন্তু আমরা জানার চেষ্টা করছি। এখন পর্যন্ত এই 11টা থেকে এই প্রায় 2 ঘন্টা যাবত এই ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এখানে উদ্ধার অভিযান চালাচ্ছেন হাইওয়ে পুলিশ, থানা পুলিশ সহ যে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন, তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তারা এই বাস সরিয়ে কিন্তু তারা যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন। দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। আমরা একটু এখানে কথা বলতে চাই। এই যে সড়কের নিয়ন্ত্রণে কাজ করছেন হাইওয়ে পুলিশের ট্রাফিক পুলিশ রয়েছেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে তারা কি ধরনের কাজ করছেন, তারা আসলে কতটুকু আশাবাদী, কতটুকু সময়ের মধ্যে এখান থেকে সরাতে পারবেন, যান চলাচল স্বাভাবিক করতে পারবেন। আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে যে এখানে তো বেলা 11টার সময় প্রায় 2 ঘন্টা যাবত যান চলাচল বন্ধ রয়েছে। আপনারা কতক্ষণ যাবত কাজ করছেন? এখন পর্যন্ত কয়জন নিহতের খবর জানতে পেরেছেন? এমনকি কতক্ষণের মধ্যে এই যান চলাচল স্বাভাবিক হতে পারে? অনুমান বেলা 11টার দিকে অ্যাক্সিডেন্টটা ঘটে। ঢাকাগামী একটি বাস ইমরান পরিবহন, ঢাকা থেকে বরিশালগামী একটা ইমরান পরিবহন এবং বিআরটিসি বাস মুখোমুখি সংঘর্ষ হয়। তাই এটা এখন আমরা রেকর্ড নিয়ে আসছি। অতি দ্রুতই অতি দ্রুতই আমরা এটা যানজট সমাধানের সমস্যা করবো, যেহেতু এটা অ্যাক্সিডেন্টের গাড়ি আর রাস্তার স্বল্পতা আছে, একটু সময়ের প্রয়োজন আছে। কারণ এটা টাইমটা ওইভাবে বলা যাবে না, কারণ এটা হলো রেকার উপরে নির্ভর করবে, গাড়ি দুটো সরানোর উপরে নির্ভর করবে, গাড়িটা আমরা কোথায় রাখবো। আমরা যত দ্রুত সম্ভব, যাতে জনগণ সচরাচর যেতে পারে, আমরা যত দ্রুত সম্ভব গাড়ি সরাই দিব, যানজট মুক্ত করে দিব। এবং আশা করি ভবিষ্যতে যে ধরনের দুর্ঘটনা না ঘটে, ড্রাইভারদেরও সচেতন হতে হবে এবং সরকারের পক্ষ থেকে এই রোডটা অবশ্যই ফুল লেন করা অবশ্যই প্রয়োজন। প্রায় এরকম অ্যাক্সিডেন্ট ঘটে, যাতে জনগণের যান মাল ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরাও সরকারি কাজে এভাবে বিভিন্ন ডিউটি স্থান ছেড়ে এখানে আসতে হচ্ছে, যা জনগণের জন্য অত্যন্ত দুর্ভোগ্য। নতুন সরকার আছে, সরকার কাছে দাবি জানাবো, ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত অবশ্যই যেন তারা ফুল লাইন করে দেয়। আমরা কথা বলছিলাম এখানকার যে পুলিশ রয়েছেন, হাইওয়ে পুলিশের সাথে আমরা কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন, বারে বারে কিন্তু এই সড়কটি সরু হওয়ার কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটে থাকে। এখন পর্যন্ত দুইজনের খবরই কিন্তু তারা নিশ্চিত করেছে।